আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমল করার সময় মনের মধ্যে এটা থাকে, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব, এই আমলটুকু আমি আল্লাহর জন্য করতেছি, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতেছি, তাহলে সেই ইবাদতটুকু আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি এই ইবাদতের মধ্যে কাউকে দেখানোটা ভাব চলে আসে, অন্য কাউকে সন্তুষ্ট করার ভাব চলে আসে, তাহলে সেই ইবাদতটুকু আল্লাহ তাআলা কবুল করবে না। নাউজুবিল্লাহ। আপনি যত ভালো কাজই করেন, যদি সেটা মানুষকে দেখানোর জন্য হয়, সেই কাজ আল্লাহ তাআলা কবুল করে নেবে। এজন্য নবীজি আমাদেরকে সতর্ক করে বলেছেন, ইয়াকুম ওয়াশশিরকাল আসগর। ও আমার উম্মত, আমল যে করবে, আমল করার আগে তোমরা ছোট শিরক থেকে নিজেকে বাঁচাও। সেই ছোট শিরকের নাম হচ্ছে রিয়া তথা লোক দেখানো, অন্যকে দেখানোর জন্য ইবাদত করা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন, বলো না আমিন। সম্মানিত মুসল্লানে করো, কিয়ামতের ময়দানে যারা পৃথিবীতে মানুষকে দেখানোর জন্য আমল করে, ইবাদত করে, নেক কাজ করে, আল্লাহ তাআলা তাদের সাথে কেমন আচরণ করবেন হাদিস থেকে শোনো। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের আমলগুলোর প্রত্যেককে পুরস্কৃত করবেন, প্রতিদান দেবেন, তখন যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য ইবাদত করত, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তারাউনাহুম বিআমালিকুম ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত নামাজীদেরকে, ওই সমস্ত দানবীরদেরকে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলবেন, তাদের কাছে যাও যাদেরকে দুনিয়াতে দেখানোর জন্য ইবাদত করেছো, আজকে তোমরা তাদের কাছ থেকে তোমাদের এই আমলের পুরস্কার গ্রহণ করো। নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়তে এসেছেন, মনে মনে এটা রাখছেন যে ওই মুসল্লিরা আমাদেরকে দেখলে, আমাকে দেখলে মুসল্লি বলবে, ভালো নামাজি বলবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, যাদেরকে দেখানোর জন্য তুমি নামাজ পড়ছো, যাও